এটি হচ্ছে রিজিক রেস্টুরেন্ট। এখানে সবার জন্য রিজিকের ব্যবস্থা থাকলেও সবাই এখানে খেতে আসে না, কারণ এখানে খাওয়ার পর সস্তা কাগজের তৈরি মহামূল্যবান টাকা দিয়ে ফকির হয়ে বাড়ি ফিরতে হয়। এদিকে কিছু এলিয়েন রিজিক রেস্টুরেন্ট নামের স্পেসশিপে উঠার সিঁড়িতে না উঠে শুয়ে গাছ থেকে বড়ই নামের বিষাক্ত ফল তাদেরকে পেরে খাওয়ার চেষ্টা করছে। কিন্তু কাছে আসতেই আমি এমন কিছু দেখতে পাই যা দেখে আমার কপাল চোখে উঠে যায়। এলিয়েনগুলো আসলে গাছের ডালে ঘুমিয়ে থাকা হাজার হাজার ড্রাগনকে কোঁচা দিয়ে জাগিয়ে তোলার চেষ্টা করছে। এরপর আমরা চাঁদের দেশে যাওয়ার জন্য স্পেসশিপটিতে উঠে যাই। কিন্তু স্পেসশিপের ভিতরের ডেকোরেশন এতটাই জঘন্য সুন্দর ছিল যে এটি দেখে কিছু এলিয়েন আকাশের ছবি তুলে একজন আরেকজনকে রাস্তা দেখাচ্ছিল তারা আসলে কোন দিক দিয়ে চাঁদের দেশে যাবে। এরপর চাঁদের দেশ ফেরত এক এলিয়েনকে জিজ্ঞেস করলাম এখানকার খাবার কেমন হয়েছে। সে বলল এখানকার খাবার অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর, কিন্তু খাওয়ার আগে সে বলতে পারবে না খাবারের টেস্ট কেমন। এরপর খাবার অর্ডার দিয়ে আমরা কয়েকজন এলিয়েন মিলে বসে বসে গবেষণা করছিলাম হঠাৎ যদি গাছে বসে থাকা লাখ লাখ ড্রাগন আমাদের সাথে সেলফি তুলতে আসে তাহলে আমরা কিভাবে চাঁদে যাব। এটি ভাবতে ভাবতে আমি প্রায় কোমায় যেতে বসেছিলাম, তারপরেও কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। এমন সময় পাশের বস্তিতে কার যেন বিয়ে এবং মুসলমানি একসাথে হচ্ছিল, যার কারণে সেখানে বড় বড় অ্যাটম এবং ফ্যাটম্যান নামের বোমা ফাটানোর শব্দে গাছে বসে থাকা ড্রাগনগুলো নাচতে শুরু করে, কারণ ড্রাগনগুলো এমন শব্দ পেলে আরামে ঘুমাতে পারে। আর এই শব্দ বোমা ফাটিয়ে পৃথিবীতে বসবাস করা এলিয়ানরা পৈশাচিক কষ্ট উপভোগ করে। স্পেসশিপের ফ্লোর অনেক আটালু থাকায় আমি কিছুক্ষণের জন্য শৈশবে চলে যাই। এরপরে স্পেসশিপের ভিতরে আমাদের জন্য নিয়ে আসা হয় এলিয়েনদের স্পেশাল খাদ্য মরা মুরগির ট্যাং আর ইতালি থেকে আগত পিৎজা নামের ভয়ঙ্কর অদ্ভুত সুন্দর রুটি। এরপর হাসতে হাসতে সবাইকে বোকা বানিয়ে আমি একাই খাওয়া শুরু করে দেই এবং সবাইকে বলি না না আমি খাচ্ছি না। এই অদ্ভুত রুটি খাওয়ার জন্য মায়োনিসের তৈরি ঘি ঢেলে নিতে হয় প্রথমেই। এরপর সেগুলোতে সামান্য ঘষা দিয়ে এত বড় রুটি জোর করে মুখের ভিতরে ঢুকিয়ে জিহ্বা দিয়ে চাবিয়ে খাওয়া শুরু করলাম। খেতে খেতে বুঝতে পারলাম যে রুটিকে পিৎজা নামে চালিয়ে দিলেও এটি আসলে পিৎজার মতোই লাগছিল অনেকটা। আর স্বাদ ছিল খুব ভয়ঙ্কর সুন্দর বিষাক্ত প্রোটিনযুক্ত সুস্বাদু।